জিন দিয়ে কাজ হয়। এক একটা কদিন তো এক একটা করে কাজ করা হয়। এগুলো হচ্ছে সব মন করে দিই মাথা আমার খাবি সব আমি বেশি সব ইয়ে মাথায় কাজ করে দিই। জিন ছেড়ে যত কাজ করা হয় না তার বাড়িতেই ছেড়ে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, যত যে আছে ওরা ক্লিয়ার করে দেয়, আমি পে মাথাতে করে দিই। আজ আমি যার কথা বলতে চলেছি তিনি ছোটবেলা থেকেই তন্ত্রবিদ্যার মধ্যে দিয়েই বড় হয়েছেন, কারণ তার মা ছিলেন তান্ত্রিক। প্রথম থেকেই তার তন্ত্রের অধ্যয়ন হয় তার মায়ের কাছ থেকেই, অর্থাৎ তার মাই ছিলেন তার শিক্ষাগুরু। তারপর তিনি কামাখ্যায় গিয়ে 2 থেকে 3 বছর তন্ত্রবিদ্যায় খ্যাতি অর্জন করেন। এখন তিনি বিনা পারিশ্রমিকে ভক্ত দেখেন এবং ভক্তদের কাজ সম্পূর্ণ বিনামূল্যে করেন। এতক্ষণ ধরে আমি যার কথা বললাম তিনি হলেন কামাখ্যা সিদ্ধ তান্ত্রিক নমিতা মা। চলুন ওনার মুখ থেকেই তার কাজের পদ্ধতি ও কি কি কাজ হয় সম্পূর্ণ তথ্য জেনে নিই। এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণটা, আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে উৎসাহিত করে, তাই বলবো ভিডিও শুরুতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ভিডিও আমার চ্যানেলে দেখতে যদি চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে আপনারা প্রেস করে রাখবেন। এখানে যে সমস্ত কাজগুলো করেন সেগুলো পুরো তন্ত্র ক্রিয়ার মাধ্যমে করেন। কোথা থেকে বিদ্যা অর্জন করেছেন? প্রথম হচ্ছে আমার মায়ের কাছ থেকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, মায়ের কাছ থেকে নেওয়ার পর পরে আবার কামাখ্যা থেকে নিয়ে শিখে মানে শিখতে পেরেছি। আচ্ছা, কামাখ্যায় কত বছর এটা অর্জন করতে পেরেছেন? 2 বছর। আচ্ছা, আর মায়ের কাছ থেকে? মায়ের কাছে ছোট থেকে শিক্ষা। আচ্ছা, মানে আপনি পুরোপুরি তান্ত্রিক বলা চলে তাহলে? হ্যাঁ হ্যাঁ পুরোপুরি তান্ত্রিক। আচ্ছা, কামাখ্যা সিদ্ধ তান্ত্রিক। আর এই কামাখ্যা বিদ্যাই আপনার মা দিয়েছে আপনাকে? আচ্ছা, এখানে সমস্ত রকমের কাজ হয়, মানে ব্যবসা যাদের চলছে না, পড়াশোনায় মন বসছে না, বা টোটো ভাড়া হচ্ছে না, বাড়ি ভাড়া হচ্ছে না, বাড়িতে ভাড়া বসে কেউ উঠতে চাইছে না, কিংবা বশীকরণ, যেটা এখন ম্যাক্সিমাম মানুষ বলে থাকে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মিল হচ্ছে না, বা প্রেমিক প্রেমিকার মধ্যে মিল হচ্ছে না, এই সমস্ত কাজ এখান থেকে হয়। আচ্ছা, আর এখানে সকল ধর্মের মানুষ আসতে পারবে? সকল ধর্মের মানুষ আসতে পারবে। তো আমি বলতে চাইছি যে এই যে ব্যবসা যেহেতু চলছে না, সেক্ষেত্রে আপনি কি করেন? ধূপ নিয়ে আসতে হবে 100 কাঠি। 100 কাঠি ধূপ। আচ্ছা, সেই দিয়ে আপনি কাজ করে দেন। কাজটা করবো। আচ্ছা, ওটা কি কদিন সময় লাগে? একদিন। একদিনই হয়ে যায়? ওটা শুক্রবার আসতে হবে। হ্যাঁ, আপনি আমাকে চারটা দেখিয়ে দিচ্ছেন, সেই চারটা আমি বলে দেবো সবাইকে, কি কি বার ভক্ত দেখবেন, কি 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 বিষয় নিয়ে দেখবেন, সেটা আমি সবকিছুই জানিয়ে দেবো এই ভিডিওতে। আর আর যেটা বলছিলাম বশীকরণ, বশীকরণের জন্য কি 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 লাগে? ছবি, দুজনকে হাফ ছবি, হাফ ফটো। আচ্ছা, এই ছোট যে পাসপোর্ট ফটো গুলো লাগবে, রঙিন পাসপোর্ট ফটো, এই দুটো ফটো নিয়ে আসলেই হবে। আচ্ছা, আর এটা খুব ভালো জিনিস, কারণ অনেকে যোগাযোগ বন্ধ হয়ে যায়, যারা অনেকে বলে চুল নিয়ে আসতে বা জামা কাপড় বস্ত্র নিয়ে আসতে, তাদের পক্ষে সম্ভব হয় না। তা এটা খুব ভালো যে ফটোটা তো অ্যাভেলেবেল সবার কাছেই পাওয়া যায়, যে ফটো দিয়ে হয়ে যাবে। এটা কতদিন সময় লাগে? এটা কোনো নির্দিষ্ট ঠিক না, কাউরি 7 দিনে হয়, কাউরি 21 দিনে হয়, কাউরি 30 দিনে হয়। আচ্ছা, 7 থেকে 30 দিন, 7 দিন এরকম হতে পারে। আচ্ছা, যে ক্ষেত্রে যেমন আর কি আছে। আর এই যে নিঃসন্তান যে মহিলারা আছে, তাদের সন্তান হতে চাইছে না, প্রচুর ডাক্তার দেখিয়েও হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করেন এখানে? আমি কিছুটা দেখলাম যে মায়ের কোলে কলা দিয়ে সেটা ঝেড়ে দিচ্ছেন ভক্তকে, সেই বিষয়টা একটু বলুন। এবার দেখা গেল যে অনেক কারণে তো কোনো মেয়ে ছেলে সন্তান আসে না। কাউরি হচ্ছে ধরো ছাঁচ বাঁধা থাকে, মানুষে কিন্তু পারে সেই ছাঁচটা কেটে পারে অনেক কাজে হয়। আচ্ছা, কাউরি কাউরি বিষয় রয়েছে, সেটা মানে ভিডিওর সামনে দেওয়া যাবে না। যে কারণে বাচ্চাটা যে জন্ম নেয় সেই জিনিসটা কিন্তু মেয়েদের থাকে না। আচ্ছা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হয়। তো ওইগুলো তো বেশি কিছু বলা যাবে না, সেগুলো ফল দিয়ে আমাকে বেঁধে সেগুলো সন্তানগুলো দিতে হয়। আরেকটা কথা বলি, যে অনেকে না থাকে বাড়িতেই শত্রু, মানে বাচ্চা পেটে আসছে, হয়তো ঠাকুমাই হোক বা বাড়ির দিক থেকে যে কেউ হোক, সেটা মিসক্যারেজ করার জন্য অনেক রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি পেটে বাচ্চা বেঁধে দেওয়ার কোনো কাজ আছে? সেটা হয়? সেটাও হয়, সেটা রক্ষা করা হয়। আচ্ছা, আর দেহ বন্ধনের কাজ এটা হয়? আর কেউ যদি বান মেরে থাকে সেটাও তোলা হয়, ওটার জন্য কি না খেয়ে আসতে হবে? নিরামিষ খাবার খেয়ে নিরামিষ খাবার খেয়ে আসবে। আর যারা নিঃসন্তান, যারা সন্তান লাভের জন্য আসছে, তারা চা বিস্কুট খেয়ে আসবে। চা বিস্কুট খেয়ে আসবে, যদি বাড়ি গিয়ে নিরামিষ ভাত খেতে পারবে। আচ্ছা, এখানে কটা থেকে ভক্ত দেখা হয়? 9টা থেকে কোনোদিন 9:30। 9টা 9:30 থেকে? প্রতিদিনই তো বসে? বৃহস্পতিবার বন্ধ, তাছাড়া প্রতিদিনই বসে। আর এক এক দিন এক এক রকম কাজ হয়। আচ্ছা, আর
এই যে কামাখ্যা সিদ্ধ তান্ত্রিক আপনি, তা এখানে নরমুন্ড আছে? কাজটা যে হয় বলে না, কেউ বলে চন্ডাল, কেউ বলে নরমুন্ড, এগুলো তো প্রয়োজন হয়। আমার জিন দিয়ে কাজ হয়। জিন দিয়ে কাজ হয়, তাহলে দূরের ক্ষেত্রেও কাজটা হয় জিন দিয়ে, যেহেতু যারা দূরে থাকে আসতে পারছে না, কেউ যদি আত্মীয় আসে তাহলে সেক্ষেত্রে আপনার কাজ থেকে জিন ছেড়ে দিয়ে কাজ করানো হয়। দিন ছেড়ে দিয়ে কাজ করানো হয়। আচ্ছা, মানে সেক্ষেত্রে কোনো টাইমিং এর কিছু নেই, যার ক্ষেত্রে যেমন ব্যাপার হয়। আর এই যে টোটো ভাড়া হচ্ছে না বা বাড়িতে ভাড়া বসেছে উঠতে চাইছেন, সেক্ষেত্রেও কি সব করা হয় স্যার। সমস্ত রকমের কাজ হয়? আচ্ছা আচ্ছা। আর যেটা বলছিলাম যে এই যে দেখলাম বাচ্চাদের নজর লাগা বা হাওয়া বাতাস লাগা, সেক্ষেত্রে এই যে মালাটা দেখলাম, এটা কি, এই মালাটা সম্পর্কে যদি একটু বলেন। এই যে মালাটা দেখলাম, যেটা এটা রুদ্রাক্ষ রয়েছে। হ্যাঁ রুদ্রাক্ষ মালা। হ্যাঁ, এটা হচ্ছে দোষ কাটানোর জন্য, ঝাড়াঝুড়ি নজর দোষ গ্রহ কাটানোর জন্য এই মালাটা। আর এখন আছে, এখন 3টা মালা রয়েছে, ঠিক আছে। এক একটা কদিন তো এক একটা করে কাজ করা হয়। এগুলো হচ্ছে সব মন্ত্রে দিয়ে বাঁধা, কামাখ্যা বিষয় মালাগুলো, ঠিক আছে। তো যার শরীরে যেটা যেরকম আছে সেটা দোষ কাটানো বেশি এই মালাটা দিয়ে। আচ্ছা, কারো যদি কোনো ক্ষতি করে থাকে আপনার কাছে আসলে আপনি দেখেই বুঝতে পারবেন? হ্যাঁ, এই যে ছকটা করছিলেন দেখলাম, দেখে বা দুই হাত দুই দেখে, করে হ্যাঁ। লিখছিলেন। মা এটা কটা দুই লিখতে হচ্ছে? এরা সবাইটা সমান না, এক একটা হ্যাঁ, সব এক এক রকম। আচ্ছা, এক একটা কাজে এক এক রকম। এক একটা ছক। এইভাবে কারোর গুণে 82টা হয়, কারোর 85টা হয়, কারোর 90টা হয়, যার যেরকম প্রবলেম শুনে সেই ছকটা দিয়ে আচ্ছা সব সমান ছক হবে। আচ্ছা, কাজ হিসাবে। এই কটা লিখতে হয় একটু যদি জানতে পারি, 32টা বা 64টা? 82টা থেকে স্টার্ট। আচ্ছা, 82 থেকে স্টার্ট হয়। এবার যেমন যার যেরকম সমস্যার ছক দেখে ওদের আমাদের একটা মানে সিস্টেম আছে, মন্ত্র আছে না, ওই মন্ত্র বলে বলে ওইটা আমাদের করতে হয়, ঠিক আছে। যার ক্ষেত্রে যেখানে শেষ হয়ে যায় সেটাই সেখানে বসে দিই। এবার দেখা গেল 85টাও হতে পারে, 94টাও হতে পারে, এরকম। আর বান কত রকমের হয়? 103 রকম বিভিন্ন রকমের বান হয়। সব রকম বানই আপনি কাটিয়ে দেবেন? আচ্ছা আচ্ছা। আর জিন ভূত পেট ছাড়ানো সেগুলো তো করেন? আর এটা বাড়িতে গিয়ে কোনো কাজ করেন আপনি? আমি এখান থেকে রেডি করে দিই, আমার কাজ হচ্ছে আমি বেশি সব ইয়ে মাথায় কাজ করে দিই। জিন ছেড়ে যত কাজ করা হয় না, ওরা অলরেডি তার যার মানে বাড়ির যে নামগুলো নেওয়া হয় তার বাড়িতেই ছেড়ে দেওয়া হয়, আচ্ছা ঠিক আছে। যত যে আছে ওরা ক্লিয়ার করে দেয়, আমি দিয়ে মাথাতে করে দিই, আচ্ছা। দিয়ে তারপর তারা নিয়ে যায়। আর এই যে বাড়ি বন্ধনের কাজটা, এটা কতদিন এটাও থাকে? দিন চলে যায় এটা। এটা কতদিন হয় থাকে? এবার মানে দেখো, এক একটা হচ্ছে কাজের ভাগ হচ্ছে তোমার, যেটা হচ্ছে পাওয়ারফুল। এক একটা জিনিসে হচ্ছে তোমার যেটা 1,500 টাকা যেটা কাজ, সেটা খুব যে দেখা গেল 2-2.5 বছর চলবে, আচ্ছা। ঠিক আছে। কাজের ভাগ রয়েছে। আবার এক একটা রয়েছে যেরকম তোমাকে এই যে দেখায়, দেখো, এই যে কাজগুলো দেখছো, হ্যাঁ, ঠিক আছে। এগুলো হচ্ছে তামার। আচ্ছা। এই তামার যদি পিস হলে যদি করা হয়, এটা মিনিমাম চোখ বুঝে 10 বছর। 10 বছর? কিন্তু এগুলো এক একটা পিস হচ্ছে 150 টাকা। এটা কি মানে যারা কাজ করাবে তারা নিয়ে আসবে না আপনি দেবেন? আমি লিখে দিই, যদি আনতে পারে তো ভালো, আর যদি না লাগে তো টাকা দিয়ে আমি নিয়ে আসি। আচ্ছা, এরকম হচ্ছে ব্যাপার। মানে তারা যেটা বুঝবে যেটা আপনাকে দিয়ে আনাতে হয় তাহলে সেটা নেবে। অনেকে দিয়ে দেয়, অনেকে নিয়ে আসে। আর বশীকরণের কাজে মূল্য কেমন কি পড়ে? মূল্য কিছুই নেওয়া হয় না, যে যেটা দেয়, যেটা দেয় কোনো কাজই মূল্য নেওয়া তা হয় না। এই জিনিসগুলো কিনতে তো টাকা পয়সা তো লাগবে। এগুলো, হ্যাঁ, এগুলো তার নিজের বাড়ির কাজ, হ্যাঁ, যেগুলো তো খারাপ আছে শুধু এই মেটেরিয়াল জিনিসগুলো কিনতে যে পয়সাটা লাগবে সেটাই শুধু ধরে দিতে হবে। নাহলে নিজেরা কিনে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক, এটা আমি তো একটা ভালো এগুলো কথা। দিতে পারবো না, ধরো হ্যাঁ হ্যাঁ এগুলো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এতটা সময় দিতেন একটা ভক্তের মাঝে। ভালো থাকবেন মা।